কোরআনের আইন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ আইন হয়ে গেছে। ৯৬% মুসলমানের দেশে মুসলিমদেরকে মারে, ৯৬% মুসলমানের দেশে জিনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয়, নির্যাতন হয়, জুলুম হয়, পাপাচার হয়। এটা কেমনি করে সম্ভব? ৯৬% মুসলমানের দেশে খুন হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, ৯৬% মুসলমানের দেশে আমার বোনদেরকে ধর্ষিত করা হচ্ছে। কারণ একটাই, কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো, চোর যারা চুরি করবে হাত কেটে দিয়ে দাও, বাইতুল মুকাররমের সামনে যদি বলে দেওয়া হতো চোর যারা চুরি করেছে, সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার করে দিয়ে দাও, তাদের হাতগুলো কেটে দিয়ে দাও, সেদিন থেকে এই বাংলার জমিনে চুরি বন্ধ হয়ে যেত। ওই দিন থেকে জেনা বন্ধ হয়ে যাবে যদি বলা হতো। গলা পর্যন্ত মাটির সাথে গাড়িয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে ফেলো, ওই আইন যদি জারি হয়ে যেত, এই বাংলার জমিনে কোশ্চেন কালে হলেও আর জেনা হতো না। এই বাংলার জমিনে যদি কথা বলা হতো মা এবং বোনদের পর্দা করা ফরজ, পর্দার বাহিরে তারা যেতে পারবে না, আমার মনে হয় ওই দিন থেকে জেনা ব্যভিচার সব কিছু বন্ধ হয়ে যেত, এই পৃথিবী মুক্ত দেশ হয়ে যেত। কিন্তু আমরা যদি বারবার বলি কখনোই সম্ভব নয়। তাই এজন্য বলি, কোরআনের রাজ কায়েম করাই বাংলার জমিনে ফরজ আইন হয়ে গেছে। কোরআনের জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আন্দোলনের জন্য আমাদেরকে যদি ডাক দিয়ে দেয়, প্রয়োজন পড়লে মাথায় সাদা কাপড়ের কাফন বেঁধে, প্রয়োজন পড়লে স্ত্রীদেরকে বিধবা বানাবো, সন্তানদেরকে এতিম বানাবো, প্রয়োজন পড়লে মাথায় সাদা কাপড়ের কাফন বেঁধে রাজপথে নামবো, এই বাংলার জমিনে কোরআনের আইনকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। তাই আমি বলি, আমাদের জন্য এটা করা ফরজ আইন হয়ে গেছে। এই দেশে বিগত অনেক দেখেছি, এই দেশে যত দিন যাচ্ছে ততই মনে হয় অবাক হয়ে যাচ্ছি যে কি দেখেছি আমরা। ৯৬% মুসলমানের দেশে খুন চলে, ধর্ষণ চলে, দিনে চুরি হয়, দিনের মধ্যে হত্যা করা হয়। ঢাকা শহরে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখে, একজনকে মারে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখে। কি আজীব কারবার চলতেছে। জেনা